আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যখন কেউ বলে আপনার পছন্দ মতো করে দেন। এই টি-শার্টটা হচ্ছে অর্ডার করেছেন একজন ভাইয়া। উনি আম লেখক একজন। তো উনি হচ্ছে একজনকে গিফট করবে, সেইজন্য আমাকে বলেছে আমার পছন্দ মতো বইয়ের থিমে যেন আমি একটা আম টি-শার্ট করে দেই। আর এটার মধ্যে বই পোকা না লিখা থাকবে আরকি। তো আমি ভাবছিলাম যে কি ডিজাইন করা যায়। আমি তখন কিছু স্যাম্পল দেই। উনি বলে যে, "না, আপনার যেটা পছন্দ সেটাই দেন।" তো অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে এই টাইপের ডিজাইন আমি কখনো করিনি। যেহেতু আমার উপর ভার দিয়েছে আমি এই টাইপের ডিজাইনটা করি। মানে এটা এমন হয়ে গেল একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। মানে আমি কি করব? আমি অনেকবার বলেছি যে, "ভাইয়া আপনি বলেন কোন ডিজাইন দিব?" উনাকে স্যাম্পলও দিয়েছি না। উনি আমার উপর ডিপেন্ডেন্ট। যাই হোক। তো আমি হচ্ছে এই টি-শার্টটা করে দেই। এটা হচ্ছে আ এই পেইন্টগুলাকে কি পেইন্ট বলে যেন আমার নামটা মনে নাই। তবে এই পেইন্টগুলো আমার ভীষণ পছন্দ। সামনে এই পেইন্টের মানে কিছু জামা মানে কুর্তিও আসবে। শাড়ি আসবে না মনে হয়, কিন্তু আসতেও পারে। আমার আবার মর্জির ঠিক নাই। দেখা যাবে এখন বললাম কিছুদিন পর এই টাইপের পেইন্টিংয়ের উপর আ কুর্তি আসবে। কিন্তু আমার আর তখন কুর্তি করতে মন চাইবে না, শাড়ি করতে মন চাইবে। আমি বসে, বসে শাড়ি করব। এইজন্য আমি মানে ফিক্সড করে বলতে পারছি না যে শাড়ি আসবে না। অবশ্যই আসতে পারে। কারণ আমার মত তো। যাই হোক, আমি হচ্ছে এখানে আ এই পেইন্টিংটা কিভাবে শেষ করছি সেটা আপনারা দেখতে থাকুন আর আমার বক শুনতে থাকুন। যারা দেখেন আরকি। আমার বকবক অনেকেই শুনেন, আবার গানও শুনেন। গান কিন্তু আমি গাই না। গান গায় হচ্ছে আমার ছোট বোন। মাশাআল্লাহ, ওর কণ্ঠ ভীষণ সুন্দর। ও আমাকে প্রায়ই হচ্ছে আমি কাজে ব্যস্ত থাকি। তখন আমি বলি, "দেখ মারু, আমি কিন্তু ভিডিও দিতে পারছি না পেজে। কারণ গান নাই বা ভয়েস দেওয়ার টাইম পাচ্ছি না।" তখন ও আমাকে গান গেয়ে পাঠায় আর ওই গান হচ্ছে আমি ভিডিওতে লাগিয়ে আমার ভয়েস দেওয়া থেকে বেঁচে যাই। ভয়েস দিতে হইলে আবার লাগে বিশাল টাইম। যেমন আমি হচ্ছে ভয়েস দিতে হয় রাতের বেলা। আর দিনের বেলা ভয়েস দিতে পারি না, কারণ আমার বাসা হচ্ছে রাস্তার পাশে। সারাদিন গাড়ি ঘোড়ার প্যাপু, প্যাপু আওয়াজ হইতেই থাকে। আমার কিছুই করার নেই। তো এই কারণে আমি হচ্ছে রাত পর্যন্ত অপেক্ষা করি যে রাতে ভয়েস দেবো। কিন্তু আমার রাতে এত টায়ার্ড লাগে। সারাদিন তো পেজের কাজে দৌড়াদৌড়ি, এটা ওইটা, পার্সেল প্যাকিং, হ্যান-ত্যান দুনিয়ার ঝামেলার পরে রাতের বেলা কার এত বকবক করতে মন চায় বলেন? এখনও আমি রাতের বেলাই বকবক করতেছি। তার উপরে আমাদের বাসার ৪ তলায় হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে কনস্ট্রাকশন বলতে ওই বাসায় টাইলস লাগাবে আরকি। তো এইটার একটা আওয়াজ তো আছেই। আমি দিনের বেলা কারো সাথে ফোনেও ঠিকমতো কথা বলতে পারছি না। ইদানিং আপনারা যেই ফোন দিতেছেন আমাকে অর্ডার-টর্ডার করার জন্য, তখনই বলতেছেন, "আপু এত সাউন্ড কিচ্ছু শুনি না।" কি করব বলেন? আপনারা কষ্ট করে আমাকে একটু মেসেজে দিয়েন। আচ্ছা, আমাকে বলছিল কবিঘর লিখতে। আমি বইপোকা বলছিলাম। সরি। এই কবিঘর লেখা দেখে আমার মনে হইল যে কবিঘর বলছিল। কারণ এই কাজটা আমি করেছি যখন শেখ হাসিনা বিদায় হয়েছিল দেশ থেকে। ওই দিন এই কাজটা করেছিলাম। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা আপনাদের দেখালাম। কেমন হয়েছে জানাবেন। কাস্টমাইজড টি-শার্ট অর্ডার করতে আমাদের পেজ ইনবক্স করুন।